আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বন্যায় কবলিত কুমিল্লা, বুড়িচং, ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, নোয়াখালী এগুলো ডুবে পানিতে একাকার হয়ে গেছে। তো এর আগে তো আমরা জীবনে বহু সেলিব্রিটিদেরকে দেখছি, কিন্তু তাদেরকে আমরা বিকাশে নগদে কত টাকা পাঠাইছি, কিন্তু সেই প্রশংসা কিন্তু হয় নাই। এখন বাংলাদেশের সাধারণ মানুষরা সবাই আগায় যেতেছে, আপনারা আমরা আগায় যাই। তো ইনশাল্লাহ আমরা আমাদের দানের কার্যক্রম শুরু করছি। আপনারা যদি কেউ কোনো কিছু দিতে চান সবুজবাগ থানার এরিয়া থেকে, তাহলে অবশ্যই আপনারা মাদারটেক সরকারপাড়া ক্লাবে এসে আমাদের সঙ্গে দেখা করবেন। আমরা আমাদের একটা নিজস্ব উদ্যোগ, দলমত নির্বিশেষে, যে আমরা যে যার জায়গা থেকে আমরা আমরা সেই বন্যাত্ম কবলিত মানুষের পাশে যায় দাঁড়াইতে চাই। সেখান থেকে আমাদের এই উদ্যোগটা। তাই আমি বলবো যে আপনারা যারাই সহযোগিতা করতে চান, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, এবং কি যারা শুকনা খাবার দিতে চান বা যা কিছু দিতে চান, তা আমাদের সরকারপাড়া ক্লাবে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আর সবচেয়ে বড় কথা কি, মানুষের জন্য, জীবনের জন্য। আমরা তো দীর্ঘ সময় খালি সেলিব্রিটিদেরকেই দেখে গেছি, কিন্তু কেউ বলে না যে সেলিব্রিটিদেরকে আমরা লক্ষ টাকা বিকাশে নগদে সব জায়গায় পাঠাইছি। তারা কোনো সময় ছাত্র আন্দোলনের সময় তো কেউ নামে নাই, কিন্তু ইনশাল্লাহ গর্ববোধ করে বলতে পারি, ছাত্র আন্দোলন থেকে ধরে করোনা মহামারী থেকে ধরে যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ যেতটুক পারি, সর্বত্র যেতটুক পারি সেতটুক এগিয়ে আসি। আমরা একবেলা কম খাই, যেখানে আমরা 3 বেলা খাবো সেখানে একবেলা কম খাবো। যেখানে আমরা গোস মাছ দিয়ে ভাত খাবো সেখানে আমরা ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো। তাও আমরা যে টাকাটা আমরা অপচয় করব, সেই টাকাটা আমরা আমাদের ভাই বোনদের পাশে বিলিয়ে দিই। কারণ কেন, আমরা বাঙালি, আমাদের কেউ নাই। আমরা দল বুঝি না, মত বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা ঐক্য বুঝি, আমরা ভালোবাসা বুঝি, এটাই বুঝি। কারণ ভারত তো কোনো দিন আমাদের বন্ধুরাষ্ট্র ছিল না, এটা তার প্রমাণ। কারণ তারা যখন বাঁধগুলো খুলে দেয় তখন তারা হেসে হেসে খুলে দেয়, সেই ভিডিওগুলো দেখছি। তো কিছু বলার নাই ভারতকে। তো আমি অনুরোধ করব যে এরপরে যে আমাদের গ্যাস দিয়ে ভারত চলো, ওই গ্যাসটা কেটে দেন, গ্যাসটা একবারে কেটে দেন। ভারতকে গ্যাস দেওয়া হবে না। ভারত জীবনে অনেক কিছু নিচ্ছে, কিন্তু ভারত আমাদেরকে কোনো কিছুই দেয় নাই। আমার অনেক কষ্ট লাগতেছে এই শিশু বাচ্চাদের জন্য, মায়েদের জন্য, বাবাদের জন্য, ভাই বোন সবার জন্য কষ্ট লাগতেছে। বন্যায় পুরা একটা দুর্যোগের ঘনঘটা তৈরি করছে। তাই আমরা সবাই বলবো যে যার জায়গা থেকে আসুন, আমরা এগিয়ে আসি। আমি কালকেও আমার ছোট ভাইকে দিয়া টিএসসিতে খাবার পাঠাইছি, শুকনো খাবার। ইনশাল্লাহ ওরা চলে গেছে, ছাত্র ভাইরা। তো এরকমই যার যেতটুকু আছে সেতটুকু নিয়ে সাহায্য করুন। এখন আমরা আমাদের মাদারটেক সরকারপাড়ার উদ্যোগ থেকে আমরা যেতে চাচ্ছি, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান।